আমাদের শিক্ষানীতি নিয়ে একটা বক্তব্য আমার খুব বলতে ইচ্ছা করছে। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ি, কেউ উড়িষ্যা বোর্ডে পড়ে, বিভিন্ন জায়গায় যে যার স্টেট গভর্নমেন্ট নিজস্ব এডুকেশন বোর্ড রয়েছে, সেখানে আমরা পড়াশোনা করি বা আমি তো করে এসেছি। তো ইংলিশ মিডিয়াম রয়েছে, যেটা দিল্লি বোর্ড সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করে, সিবিএসসি, আইসিএসসি বোর্ড। তো এখানেও একটা জিনিস আমার ভাবতে অবাক লাগছে। আমার ছেলে যেমন ডিএভি পাবলিক স্কুলে পড়াশোনা করে, তো সিবিএসসি বোর্ড। আমার আরেকজন রিলেটিভ, সে আইসিএসসি বোর্ডে পড়াশোনা করে। তো দুজনেই ক্লাস 4-এ পড়ে, কিন্তু দেখলাম দুজনের বইয়ের আহ, যে সিলেবাস, আকাশ পাতাল পার্থক্য। এবং যেটা আইসিএসসি বোর্ড রয়েছে, তার সিলেবাস এবং তার বই যথেষ্ট পরিমাণে গোছালো এবং একবারে সায়েন্টিফিকভাবে ট্রু। কেন? যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য ওই বইয়ের প্যাটার্ন, ওই বইয়ের কোশ্চেন কিন্তু আপনি হুবহু পেয়ে যাবেন। কিন্তু এদিকে সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক মজা লাগলো না, অনেকটা অগোছালো। তাছাড়া ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সিলেবাসটা যথেষ্ট পরিমাণে ডিপলি এদেরকে শেখানো হয় বা আমরা পড়ে এসেছি। তো বক্তব্যটা এখানে স্পষ্ট। একই সময় একই সময় আমার ছেলে পড়াশোনা করলো, একই সময় আমার একজন রিলেটিভ সময় পড়াশোনা করলো, মানে দ্যাট ইজ 4-4, আর একজন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 4-4 করলো। তো এরা যখন ক্রমে ক্রমে এগোবে, এদের এর শিক্ষানীতি আলাদা আলাদা থাকার জন্য, সিলেবাসে শেখানোর টেকনিকটা আলাদা থাকার জন্য, তাহলে তিনটা স্টুডেন্টের ক্যারেক্টার তিন ধরনের হবে, তিন ধরনের মেরিট তৈরি হবে। যখন যখন এক্সাম হয়, ফাইনাল এক্সাম মানে কোনো চাকরির পরীক্ষা কিংবা নিট এক্সাম অ্যাজ এক্সাম্পল নিলাম, তো তার ক্ষেত্রে কিন্তু কে কোন বোর্ডে পড়ে সেটা বড় ইস্যু নয়। তার ক্ষেত্রে কিন্তু কোশ্চেন পেপারে যে হায়েস্ট মার্ক পাবে সেই হচ্ছে সেই জায়গায় যোগ্য, সরকারি চাকরির ক্ষেত্রে চাকরি পাবে। যে হচ্ছে আপনার আর নিটের এক্সামে বলুন, ডক্টর বা ইঞ্জিনিয়ারিং, তো এই সকল পরীক্ষাতে তারা চান্স পাবে। তো এইখানেই তো আমার কোশ্চেন। তো আপনাদের সিলেকশান যে কোশ্চেন পেপার, সেটা যদি বোর্ড ভিত্তিক না হয়, তাহলে আপনারা বোর্ড ভিত্তিক পড়াচ্ছেন কেন? বোর্ড ভিত্তিক সিলেবাস কেন? তাহলে আমার ছেলেটা যখন ভালো জায়গায় পড়াশোনা, মানে এইচএস অবধি পড়াশোনা করলো বা উঁচু ক্লাসে গেল, তার ম্যারিটে তো ডিফারেন্স থেকে যাবে। কিন্তু সিলেকশনের সময় একই সিলেবাস আপনারা দিচ্ছেন, প্রোভাইড করছেন, তাহলে এক দেশ এক শিক্ষানীতি থাকবে না কেন? তো এটা বড় বড় অশান্তিকর ব্যাপার। তো আপনাকে তাহলে জব সিলেকশন করতে গেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়াশোনা করে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অনুপাতে সিলেবাস হওয়া উচিত। দিল্লি বোর্ডে যখন রেলের পরীক্ষা হবে, তাহলে সেখানে হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করেছে, ওয়েস্ট বেঙ্গলের বোর্ড অনুপাতে তাহলে কোশ্চেন সেট আপ হওয়া উচিত। কিন্তু তা তো আপনারা করবেন না। আপনাদের সেন্ট্রাল একটা কোশ্চেন পেপার তৈরি হবে, তাতে কেউ সিলেকশান হোক বা না হোক, এটা বড় ধরনের একটা বিজনেস, আর এর শিকার জনসাধারণ হচ্ছে। তাকে কোচিং সেন্টারে আপনারা যেতে বাধ্য করছেন, তার সময়কে আপনারা রেসপেক্ট দিচ্ছেন না। কি বিভ্রান্তকর পরিবেশ! এটা যে কত ধরনের জালিয়াতি, কত ধরনের করাপশান, আমি কি করে লোককে বোঝাবো? তো অনুরোধ রইবে, যে কোনো চাকরির পরীক্ষা হোক, যে কোনো বড় ধরনের সিলেবাস হোক, আপনারা এক দেশ এক শিক্ষানীতিতে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যান। হ্যাঁ, এবার রইল ল্যাঙ্গুয়েজের ব্যাপার। আমেরিকানরা তো কোথায় হিন্দি বলে না, আমেরিকানরা তো উড়িয়াতে ভাষায় তারা কথাবার্তা বলে না, তারা তো ইংরেজিতেই কথাবার্তা বলে। তো তার ক্ষেত্রে যদি আমরা গর্ব অনুভব করি, হ্যাঁ, সেখানে আমাদের নরেন্দ্র মোদীজি যদি একটু হিন্দিতে স্পিচ দিয়ে দেয়, আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো তাতে আমরা ইন্ডিয়ানরা হাসাহাসি করি। রিয়ার রেসপেক্ট তো হোনা চাই, মানে রেসপেক্ট তো থাকা উচিত।
মেন হচ্ছে এডুকেশনের মেন যে বিষয়টা রয়েছে নলেজ, সে আপনি যে কোনো ভাষাতে নিতে পারলেন, আপনার নলেজটা মেন জিনিস। কিন্তু ইন্ডিয়ানরা যে একটু ইংরেজি চাকচাক্কা বলতে পারে তাকেই সবাই লাইক করে না, একবারে একবারে বাজে বিষয়। প্লিজ এই বিষয়টা থেকে আশা করছি সবাই বেরিয়ে আসার চেষ্টা করবেন। এবং আমার তো প্রচণ্ড খারাপ লাগে যে একটা হঠাৎ করে নোটিফিকেশান হয়ে গেল রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং এর পোস্টে এত ভ্যাকেন্সি, সিলেবাস একবারে আইসিএসসি বোর্ডের সিলেবাস এবং কোশ্চেনের সলিউশন আইসিএসসি। কিন্তু পড়াশোনা তো করেছি বাবু আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সলিউশন করব কি করে? তাহলে বাধ্যতামূলক আমাকে কোচিং সেন্টারে নিয়ে যেতে হচ্ছে, এবং কোচিং সেন্টারে যদি পয়সাও দেই ওই সময়ের মধ্যে আমাদের প্রিপারেশান করা সম্ভব হয়ে ওঠে না। তারপরে এখন তো 80% 90% নাম্বার যারা এসসি এসটিরা পায় তারা তাও সিলেকশন হয় না। জেনারেলের তো কোথায় ছেড়ে দেন, তাদের 100 আউট অফ 100 পেলেও তাদের অবস্থা আরও করুন। একটা ছেলেকে 100 আউট অফ 100 পেতে গেলে যে যে পাগলামোপনা করতে হয়, যে স্টাডি করতে হয়, তার রেসপেক্ট কোনো গভর্নমেন্ট বা কোনো জব এজেন্সি তাকে দিতে পারে না। কি যন্ত্রণাদায়ক ব্যাপার! এতদিন পড়াশোনা করলো, এত সকল করলো, তারপরে 80% 90% নাম্বার পেয়ে একটা ছেলে সিলেকশন হলো না। যদি তারা ওই একই জিনিস রিপিট করছি, যদি তারা ওই একই সিলেবাসে পড়াশোনা করতো, তাদের এই প্রিপারেশানটা অতি সামান্য লাগতো, তার জন্য এক্সট্রা কোনো খরচ করতে হতো না। সরকার যে বর্তমান বলছে না চাকরি পরীক্ষার জন্য 15,000 টাকা করে এক্সট্রা দেবো, কেন? ট্যাক্সের টাকা আমি কেন 15,000 টাকা নেব, বা আপনি কেন দেবেন? দেওয়ার দরকার নেই। সিলেবাস সেম করুন, পড়াশোনার ধরন কোশ্চেন প্যাটার্ন সেম করুন, হ্যাঁ, তাহলে এর সমস্যার সমাধান ইজি হয়ে যাবে। কিন্তু জানি না আপনারা করবেন কি না। তো এটা আমার প্রতিবাদ রইল, দেখা যাক কি হয়।